আছে, ইনজেকশন নেওয়া যাবে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা, এটা একটু ভালো করে জেনে নিন। রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে যদি 4টা শর্ত পাওয়া যায়। শর্ত নাম্বার 1, ইনজেকশনটা যদি এনার্জেটিক হয়, অর্থাৎ শক্তিবর্ধক, এনার্জেটিক হলে রোজা ভেঙে যাবে। তারপর এটা যদি ফুড সাপ্লিমেন্টারি হয়, ইনজেকশনটা মানে খাদ্যের পরিপূরক যদি হয়। এখন এরকম অনেক ইনজেকশন পাওয়া যায় যেটা আপনার দেহে পুশ করে দিলে আপনার 3 দিন 4 দিন ক্ষুধাও লাগবে না, আর শক্তিতে ভরপুর থাকবে আপনার দেহ। এটা ভিটামিন, মিনারেলস, পটাশিয়াম দিয়ে এত সমৃদ্ধ করা হয়েছে। এই জাতীয় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে। এরপর যদি সেটা আপনার ইনজেকশনটা যদি নিউট্রিশিয়াস হয়, পুষ্টিগুণ সমৃদ্ধ, তাহলে রোজা ভেঙে যাবে। 4 নম্বরে, ইফ দ্য ইনজেকশন গোজ ইন, দ্য মেডিসিন গোজ ইন ইউর স্টমাক, আপনার পাকস্থলিতে, স্টমাকে যদি ইনজেকশনের ওষুধের কিছু অংশ ঢুকে, তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। আমি আবার সহজ করে বলে দিচ্ছি। প্রথমত, ইনজেকশনটা যদি এনার্জেটিক হয়, শক্তিবর্ধক হয়, রোজা ভেঙে যাবে। ফুড সাপ্লিমেন্টারি যদি হয়, খাদ্য সহায়ক, রোজা ভেঙে যাবে। নিউট্রিশিয়াস, পুষ্টিগুণ সমৃদ্ধ হলে রোজা ভেঙে যাবে। আর যদি আপনার পাকস্থলিতে ঢুকে যায়, পাকস্থলিতে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। এই 4টার বাইরে কোনো ইনজেকশনে রোজা ভাঙবে না। লেটস এ পেইন কিলার, আপনার প্রচণ্ড ব্যথা নাশক ইনজেকশন, পেইন কিলার ইনজেকশন দিলে আপনার রোজা ভাঙবে না। অ্যান্টিবায়োটিক ইনজেকশন, রোজা ভাঙবে না। অনেকের ভ্যাকসিন দেওয়া লাগে, এইচবিএস ভ্যাকসিন, জন্ডিসের ভ্যাকসিন দিতে হয়, বিভিন্ন ইনজেকশন দিতে হয়, এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না। এই জাতীয় কোনো ভ্যাকসিনে, অ্যান্টিবায়োটিক ইনজেকশনে, পেইন কিলার ইনজেকশন আপনার রোজা ভাঙবে না। এই হচ্ছে ইনজেকশনের মাসালা।